দেখো তাহলে আমাদের যেখানে ছিলাম এর আগে যে জায়গায় গিয়ে শেষ হয়েছিল, তাহলে তুমি যখন জি এর মানটা পেয়ে গেছো তখন সি এর মান বের করতে পারবা 2 নং অথবা 3 নং যে কোনো একটা ব্যবহার করে। ক্যালকুলেশনের পার্টটুকু আমি করে দিচ্ছি, তোমরা এগুলো একটু গুছায় মানে লিখবা, লিখে আমাকে একটু দেখাই নিবা, ছবি তুলে পাঠাই দিবা। তাহলে জি এর মান বের করার পরে তুমি যে কোনো একটাতে বসাও, 2 নং এ বসাও, যে 2 হতে পাই। 2 হতে আমরা কি পাবো? এই যে 2 নং, 9 + 6z প্লাস সি। তাহলে 9 + 6 × -5 + c = 0। এখান থেকে আসবে 9 - 530 প্লাস সি = 0। তাহলে আমাদের -21 প্লাস সি = 0, সুতরাং সি = 21। জি পেয়ে গেছো, সি পেয়ে গেছো। আর তোমাকে বলছে যেহেতু কোশ্চেনে যে বৃত্তটা ওয়াই অক্ষকে স্পর্শ করে, তাহলে আবার ওয়াই অক্ষকে স্পর্শ করলে g² = c, সরি, f² = c। তাহলে f কি হবে? f²= 21, বা f ±√/21। স্পর্শটা তুমি দুই ভাবেই করতে পারবে, অক্ষের দুই পাশ থেকেই করতে পারবে, এই জন্য প্লাস মাইনাস ব্যবহার করতে হবে। তাহলে এখন এই তিনটা মান যদি তুমি বসায় দাও, এখানে বসায় দিলে তোমার অ্যান্সার চলে আসবে। তাহলে আমাদের অ্যান্সার কত এটা? হ্যাঁ ঠিক আছে, এই যে তুমি যখন -5 বসাবা জি এর মান, তাহলে x² + y² -10x +2√21y +21 = 0। তাহলে অঙ্কটা বুঝতে পারলা কিনা আমাকে একটু দেখে বলো, তোমরা ক্যালকুলেশনটা শেষ করো। করা শেষ হলে জানাও, তারপরে আমি পরের অঙ্কগুলো বুঝাই দিচ্ছি। যে সমীকরণটাতে
কেন্দ্র নাই, ব্যাসার্ধ নাই, তাহলে আমি কিভাবে শুরু করব? তাহলে তখন তুমি শুরু করবা সাধারণ সমীকরণ দিয়ে। এই জন্য আমরা ধরে নিব যে, মনে করি বৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়ালস টু 0। তো এইটুকু আমার মনে হয় যে বুঝতে কারোরই সমস্যা হওয়ার কথা না। এরপরে যখন তুমি এই সমীকরণটায় চলে গেছো, তখন তোমার ফোকাস হচ্ছে আমাকে এই জি এর মানটা বের করতে হবে, এফ এর মানটা বের করতে হবে, সি এর মানটা বের করতে হবে। শুধু ধারাবাহিকভাবে প্রশ্নের তথ্যগুলো তুমি ব্যবহার করবা। প্রথমে দেখো এখান থেকে কি কি সমীকরণ আসে। তোমাকে বলছে বৃত্তটা ওয়াই অক্ষকে স্পর্শ করে। তাহলে আচ্ছা, আমরা একটু লিখি। এখানে ওয়াই অক্ষের কন্ডিশনটা পরে লেখা হয়েছে, আচ্ছা যাক, পরেরটা আমরা আগে, এটা আগে ব্যবহার করে ফেলছি। তাহলে তোমাকে বলছে ওয়াই অক্ষকে স্পর্শ করে এবং দুইটা বিন্দু দিয়ে যায়। তাহলে 3,0 বিন্দু দিয়ে যায়, 7,0 বিন্দু দিয়ে যায়। তাহলে একটা বিন্দু দিয়ে গেলে সেই বিন্দু তো সমীকরণকে সিদ্ধ করবে। তাহলে এখানে তোমাকে লিখতে হবে যে, যেহেতু 1 নং বৃত্ত 3,0 বিন্দুগামী, সুতরাং এক্স এর পরিবর্তে 3, ওয়াই এর পরিবর্তে 0 বসাই দিলাম। বসাই দিয়ে আমাদের এটা আসলো, 2 নং সমীকরণ দিলাম। তাহলে একই ভাষায় লিখবা 7,0 বিন্দুর ক্ষেত্রে। যেহেতু 1 নং বৃত্ত 7,0 বিন্দুগামী, সুতরাং আমরা এটা পাবো। এই যে 3 নং সমীকরণ পেলাম। এই পর্যন্ত কি বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা। আহ এরপর আমাদের কি আরেকটা কন্ডিশন আছে, কন্ডিশন গুলো সবগুলো আগে তুমি লিখে ফেলো। আরেকটা কন্ডিশন হচ্ছে যে ওয়াই অক্ষকে স্পর্শ করে তোমার বৃত্তটা, এই যে শুরুতে বলছে ওয়াই অক্ষকে স্পর্শ করে, তাহলে এখানে তোমাকে আবার একটা জিনিস জানা থাকতে হবে। বৃত্তের বেসিকের সাথে সম্পর্কিত, যেটা যে একটা বৃত্ত যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে তার শর্তটা কি? তার শর্ত হচ্ছে এফ স্কোয়ার ইকুয়ালস টু সি। তাহলে বৃত্তটি 1 নং বৃত্ত ওয়াই অক্ষকে স্পর্শ করে, সুতরাং এফ স্কোয়ার ইকুয়ালস টু সি। এটাকে দাও তুমি 4 নং সমীকরণ। তাহলে তোমার কাছে এই 2, 3, 4 এই তিনটা সমীকরণ আছে। এই তিনটা সমীকরণ ব্যবহার করে জি, এফ আর সি এর মান বের করতে হবে। তাহলে এখন তুমি একটু এক্সামাইন করো যে কি কি আছে সমীকরণ গুলাতে। তোমার 2 নং যে সমীকরণটা, এই সমীকরণে কোনো এফ নাই, জি আছে আর সি আছে, 6g সি। তারপরে 3 নং সমীকরণ, এখানেও কোনো এফ নাই। এখানে আমাদের এই যে 14g আর হলো সি দেওয়া আছে। আচ্ছা, তাহলে এখন 2 নং থেকে যদি আমরা 3 নং বাদ দিয়ে দেই, তাহলে তো আমাদের এই সি আর এই সি চলে যাবে। চলে গেলে কি আমরা জি এর মানটা পেয়ে যাবো না? তাফসীর বলো। জি স্যার, আমরা জি। 2 থেকে যদি 3 বাদ দিয়ে দেই, তাহলে জি পাওয়া যাবে না? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে ওই কাজটা করা হয়েছে। 2 থেকে 3 বাদ দেও বা 3 থেকে 2 বাদ দেও। আমরা 3 থেকে 2 বাদ দিছিলাম, তাহলে 3 বিয়োগ 2। এটা যদি এক লাইনে বিয়োগ করে দেই, তাহলে প্রথমে 3 এর লেফট হ্যান্ড সাইড তুমি লেখো 49, তারপরে প্লাস 14g প্লাস সি, মাইনাস 2 বিয়োগ করো, তাহলে -9 -6g প্লাসে মাইনাসে মাইনাস সি ইকুয়ালস টু 0। তারপরে এখানে আমরা ক্যালকুলেশন করছি, ক্যালকুলেশন করলে এই যে 49 থেকে 9 চলে যাবে, তাহলে থাকবে 40। 14টা জি থেকে 6টা চলে যাবে, তাহলে প্লাস 8g, আর সি সি তো ক্যান্সেল, ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে তুমি পাবা 8g ইকুয়ালস টু -40, সুতরাং জি ইকুয়ালস টু -5। তাহলে জি এর মানটা কিন্তু তুমি পেয়ে গেলা। তাহলে এখন প্রথমে তুমি সি এর মানটা বের করে নাও, কারণ সি ছাড়া তো আমরা এফ বের করতে পারবো না। তাহলে সি এর মান কোথা থেকে পাওয়া যাবে? এই যে 2 নং অথবা 3 নং, দুইটার যে কোনো একটাতে তুমি যদি সি এর মান বসায় দাও, তাহলে জি পাওয়া যাবে, কারণ ওইগুলো তো এফ নাই। তাহলে আমরা 2 নং এ বসাই দিছিলাম যে, সুতরাং 2 হতে পাই। তাহলে 2 হতে আমরা কি পাবো? ওই যে 2 নং যে সমীকরণটা, 9 প্লাস 6g প্লাস সি। তাহলে 9 প্লাস 6g, তাহলে 6 × জি এর মান হচ্ছে -5 প্লাস সি ইকুয়ালস টু 0। তাহলে তোমার হচ্ছে এখানে 9 প্লাসে মাইনাসে মাইনাস, 5 × 6 = 30 প্লাস সি ইকুয়ালস টু 0, বা
30 থেকে 9 চলে বাদ দিতে হবে, কারণ চিহ্ন যেহেতু বিপরীত। তাহলে -21 প্লাস সি ইকুয়ালস টু 0, সুতরাং সি ইকুয়ালস টু 21। তাহলে এই পর্যন্ত এসে তুমি জি এর মানও পেয়ে গেছো, সি এর মানও পেয়ে গেছো। তাহলে এখন তোমাকে কি করতে হবে? শুধুমাত্র এফ এর মানটা বের করতে হবে। তাহলে দেখো এফ কোথায় আছে। 2 নং এ এফ নাই, 3 নং এ এফ নাই, 4 নং যে সমীকরণটা এখানে এফ আছে। কিভাবে আছে? এফ স্কোয়ার ইকুয়ালস টু সি। সি এর মানটা আমরা অলরেডি বের করে ফেলছি। তাহলে আমরা এখানে গিয়ে বলবো যে সুতরাং 4 নং থেকে পাই, সুতরাং 4 হতে পাই, 4 হতে আমরা কি পাবো? তাহলে এফ স্কোয়ার ইকুয়ালস টু সি, বা এফ স্কোয়ার ইকুয়ালস টু সি এর মান 21। তাহলে সুতরাং এফ ইকুয়ালস টু হবে +/√/21। এখন যেহেতু বৃত্তটা ওয়াই অক্ষকে স্পর্শ করছে, এই যে আমাদের প্রশ্নে যেটা বলছিল ওয়াই অক্ষকে স্পর্শ করছে, তাহলে ওয়াই অক্ষকে কিন্তু বাম পাশ থেকেও স্পর্শ করতে পারে, ডান পাশ থেকেও স্পর্শ করতে পারে। এই জন্য আমাদের মূলত এফ এর মানটা এখানে প্লাস মাইনাস আসবে, দুইটাই নিতে হবে। তাহলে তিনটা মান যখন তুমি পেয়ে গেছো, তুমি এফ পেয়ে গেছো, সি পেয়ে গেছো, জি পেয়ে গেছো, এই তিনটা মান এখন তুমি কি করবা? ফাইনালি এই যে 1 নং সমীকরণে শুধু বসাই দিবা, বাস তোমার অ্যান্সার চলে আসবে। বুঝতে পারছো? এখন বোঝা গেছে? হ্যাঁ স্যার, বুঝছি। আচ্ছা, ঠিক আছে। তাহলে তোমরা এই যে বাকি যেগুলো আছে এখানে, যে এই দুইটা বিন্দু দিয়ে যায়, তার মানে এই দুইটা বিন্দু সিদ্ধ করবে, এক্স অক্ষকে স্পর্শ করে, তাহলে জি স্কোয়ার ইকুয়ালস টু সি। অনেকবার আসছে অঙ্কটা, একেবারে সেম অঙ্ক, সেম টাইপের। এটা করবা। ক্যালকুলেশন আটকে গেলে আমাকে গ্রুপে তোমরা ছবি তুলে পাঠাবা যে স্যার এখানে গিয়ে আর পারতেছি না, বলে দিব, সমস্যা নাই। নেক্সট ক্লাসের জন্য রেখে দিও না, তাহলে আমরা আবার নেক্সট ক্লাসের সামনে আগাইতে পারবো। 3 নাম্বারটা ওয়াই অক্ষকে স্পর্শ করে এই বিন্দুতে, আর এত বিন্দুগামী। এখন এই যে এখানে একটা কথা বলে দেই, যেই বিন্দুতে স্পর্শ করবে সেই বিন্দুতে কিন্তু গমনও করে। তাহলে এইটা আর আগেরটার কথা একই। 1 নাম্বারটা ওয়াই অক্ষকে স্পর্শ করে, আর 0,√3 -1,0 এই দুইটা বিন্দু দিয়ে সে গমন করে, এই দুইটা বিন্দু তাকে সিদ্ধ করবে। 4 নাম্বার এক্স অক্ষকে স্পর্শ করে, 2,0 বিন্দুতে স্পর্শ করে, তার মানে এই 2,0 বিন্দুতে বৃত্তটা গমনও করতেছে, আর -1,9 বিন্দু দিয়ে গমন করে। তাহলে এই পর্যন্ত আজকে থাক। তোমরা করবা একটু, যদি সময় হয় আর কি, তাহলে চেষ্টা করবা একটু ডিটেলস করার জন্য সবগুলো অঙ্কই। ডিটেলস মানে ডিটেলস বলতে যে তোমার একেবারে সব ফার্স্ট টু লাস্ট লিখে করতে হবে সেটা না। মানে কোশ্চেনের সবগুলা, 4টা আছে 4টাই, 5টা আছে 5টাই, অ্যাটলিস্ট। তোমার সময় যদি কম থাকে, অন্যান্য সাবজেক্ট আছে, তাহলে শুধু শুধু ক্যালকুলেশনের পার্টটা করবা, করে অ্যান্সার দেখবা মিলতেছে কিনা। কারণ বৃত্ত অধ্যায়টা, এখানে প্রশ্নগুলো একটু ক্রিয়েটিভই থাকে। পর্যাপ্ত প্র্যাকটিস না হলে, ক্রিয়েটিভ বলতে ধরো আহ চিত্রের মাধ্যমে প্রশ্নগুলো যেভাবে করা হয়, সাফিসিয়েন্ট প্র্যাকটিস না হলে অনেক সহজ অঙ্ক দেখা যায় অনেক সময় পরীক্ষার হলে স্টুডেন্টরা ধরতে পারে না। আর এটাকে একটু, যেহেতু তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস না, ফুল সিলেবাস, তো ফুল সিলেবাসে ক বিভাগ থেকে তোমাদের 4টা প্রশ্ন থাকবে, এর মধ্যে ম্যাট্রিক্সের জন্য একটা ফিক্সড, বাকি থাকবে 3টা প্রশ্ন। এই 3টা প্রশ্ন কিন্তু তোমার ভেক্টর, সরলরেখা, বৃত্ত, বিন্যাস সমাবেশ, তারপরে ফাংশন, 5টা অধ্যায় থেকে থাকবে। তার মানে এখানে কিন্তু কনফার্ম না যে আহ, প্রত্যেকটা অধ্যায় থেকে একটা করে থাকবে, এরকম কিন্তু না। তো সেই ক্ষেত্রে জ্যামিতি অংশে যে 2টা অধ্যায়, সরল রেখা, বৃত্ত, এই 2টা অধ্যায় যদি তুমি ভালোভাবে করো, তখন তোমার একটা কনফার্মেশন থাকবে যে হ্যাঁ, কম করে হলেও 2টা তুমি তখন ভালোভাবে অ্যান্সার করতে পারবে, অথবা 3টে অ্যান্সার হয়ে যাবে। কারণ জ্যামিতি বাদ দিয়ে প্রশ্ন করবে না। ম্যাট্রিক্স থেকে একটা পাইলা, আর জ্যামিতি 2টা অধ্যায় যদি করো, এখান থেকে 2টা ধরে রাখতে পারো, তাহলে তোমার 3টে অ্যান্সার সিকিউর হয়ে গেল। আর বাই এনি চান্স যদি এখান থেকে একটা ছুটেও যায়, তাহলে তোমার ওইখানে ভেক্টর আছে সহজ অধ্যায়, আর বিন্যাস সহবেশ যদি করো, তাহলে ওই 2টা থেকে আবার মানে একটা কনফার্ম থাকবে। আর অ্যাডমিশনের পার্সপেক্টিভে চিন্তা করলে, জ্যামিতি একটা ক্রুশিয়াল পার্ট যে কোনো ইউনিভার্সিটির প্রশ্নে। 3টা অধ্যায় তোমার জ্যামিতির, সরল রেখা, বৃত্ত, আর হচ্ছে কোনিক্স। তো এই জ্যামিতির অংশ বাদ দিয়ে কিন্তু কোনো ইউনিভার্সিটিতে প্রশ্ন করবে না, এবং এরা কোরিলেটেড। তুমি সরল রেখা বাদ দিয়ে বৃত্ত, দেখা যাবে হয়তো অনেক জায়গায় তোমার সমস্যা হচ্ছে বা হবে। আবার সরল রেখা বৃত্ত বাদ দিয়ে জ্যামিতি, ওই যে ইসের কোনিক্সের অধ্যায়টা, ওইখানে গিয়েও তোমার সরল রেখার অনেক প্রশ্ন, অনেক কনসেপ্ট দরকার হয়। তো এই 3টা অধ্যায় ভালো করে করতে হবে। আর অধ্যায় শেষ হলে তারপর আমি ফাইনালের জন্য অঙ্ক তোমাদের দাগাই দিব, যে এই অঙ্কগুলো তোমরা বারবার প্র্যাকটিস করবা বা বেশি বেশি করবা। ঠিক আছে? আমার কথা বুঝতে পারছো? ইয়েস স্যার।
জি আচ্ছা, স্যার, বুঝতে তাহলে পারছি। হ্যাঁ, এই পর্যন্ত থাক আজকে। 7 পর্যন্ত তাহলে তোমরা চেষ্টা করবা কমপ্লিট করার জন্য, ক্লিয়ার করার জন্য। আর যেগুলো সমস্যা হবে আমাকে হোয়াটসঅ্যাপে জানাবা গ্রুপে। তাহলে আজকে থাকি পর্যন্তই। ভালো থাকো তোমরা, আল্লাহ হাফেজ।